আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে এঁচোড় দিয়ে চিংড়ি মাছ, না চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না করেছি। তো এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো, আর এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি ঠিক এইরকম করে। এখানে চিংড়ি মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। এখানে আবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এবার আমি এই কড়াইতেই এই তেলের মধ্যেই দিয়ে দেবো যে আলুটা কেটে রেখেছিলাম, সেই আলুটা। তার মধ্যে আমি হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব। তো আলুটা আমার এখানে ভাজা হচ্ছে, তার মধ্যে আমি মশলাটা এখানে করে নিলাম। আদা, রসুন, গোটা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি মিক্সিতে। তো এই আলু ভাজার কড়াইতেই আমি যে এঁচোড়টা সিদ্ধ করে রেখেছিলাম সেটাতে একটু লবণ হলুদ দিয়ে এঁচোড়টা আমি খুবই অল্প তেলে ভাজা করে নিয়েছি, খুব বেশি নয়, একটুখানি ভেজে নিয়েছি। এবার আমি এঁচোড়টাকে তুলে নিচ্ছি। তারপরে ওই কড়াইতেই তেল দিয়ে তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ফোড়নে দিয়েছি। এখানে আমি 1 চামচ জিরে ফোড়ন দিয়েছি। তারপরে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেব। তো পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে যে মশলাটা করেছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। মশলাটা কিছুক্ষণ কষিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো আর একটুখানি লবণ আর হলুদ। এবার আমি মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার আমি যে এঁচোড়টা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। তো এটাকে একসাথে করে আমি সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু আমার আলু এঁচোড় দুটোই ভাজা, তো আমার বেশিক্ষণ সময় লাগবে না কষাতে। এখন আমি এখানে গরম জল বসিয়েছি, তো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার গরম জলটা আমি দিয়ে দেব। তারপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়েছি, ওই 5 থেকে 7 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো আমার এঁচোড় আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে। এখন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, আর লবণটা একটু কম হয়েছিল বলে একটু লবণও দিয়ে দিয়েছি। তারপর আরেকবার ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট পরে ঢাকনা খুলে দেখেছি আমার এঁচোড় চিংড়ি একদম রেডি। তো কেমন হয়েছে আমার এই রেসিপি অবশ্যই জানিও।